안녕하세요. কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমার নতুন একটা পেজ খুলেছি অ্যান্ড ভাবতেছিলাম অনেকদিন ধরে যে এই ভিডিওগুলো আমি আমার পেজে আপলোড দিব নতুন পেজে। তো আমরা অনেকদিন ধরে উইন্টার ভ্যাকেশনে প্ল্যান করছিলাম, বাট আমরা টাইমলি যেতে পারি নাই। বাট যেহেতু আমরা যেতে পারছি ফাইনালি, অ্যান্ড এই ক্লিপসগুলো আমি রেখে দিয়েছিলাম ব্যস্ততার কারণে করতে পারিনি আপলোড। বাট ফাইনালি আমি ভাবলাম যে এডিট করে আজকে ছেড়েই দেই নতুন পেজটায়, দেখি নতুন মানুষদের এগুলো পছন্দ হয় কিনা। আর যদি পছন্দ হয় অবশ্যই সবাই ফলো দিবে, অ্যান্ড আমি নতুন নতুন করে ভিডিওস আপলোড দিব। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। ফার্স্টে হিউন্দে বিচের ওখানে হোটেলে রুম নিব, সেখানে 2 রাতে স্টে করবো। অ্যান্ড আশপাশ দিয়ে যতগুলো আকর্ষণীয় জায়গা আছে সেগুলো আমরা সবাই ঘুরবো, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসরা। অ্যান্ড আপনাদের সবাইকেও দেখাবো। সো দেখতে থাকুন অ্যান্ড এনজয় করুন। অ্যান্ড এই যে আমরা পাগলেরা, এক জায়গা হলে পাগলান্তি শুরু। अपने क्यों नचे ना गाना चला दो बाबू मेरा गाना चला दो गाना चला दो गाना चला दो सरकार बना दूं टेबल को अब काय चलता आज रात तुझे स्टार बना दूं ऐसा बेबी काम करा दूं डांस फ्लोर तेरा नाम करा दूं गाना শোনাতে বলতে ইচ্ছা করছে। অনেক শীত গাইস, অনেক শীত। আমরা এখন যাচ্ছি হোটেল রুম চুজ করতে, অ্যান্ড দেন তারপরে আমরা সেখানে আশপাশ থেকে কোনো ভালো রেস্টুরেন্ট থেকে ডিনার করব। ये हम है, ये हमारा दोस्त है और यहाँ पे किटकिटी हो रही है। हमेशा सिंगल रहो, अच्छा भी रहो और एंजॉय करो। और জামাই টাকা যখন না পাবো তখন উল্টা করে বেড়াও। ये समदाम রাস্তা বের হতে হয়। দেখো কিভাবে রাস্তা পার হতে হয়। সিগন্যাল দেখবা না, সোজা হাঁটা দিবা, উড়ে গেলে আমার দোষ দিবা না। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। হ্যালো গাইস, বিশেষ করে হিউন্ডে বেশ বুসানের দিকে যারা থাকেন বা বুসানে যারা এ পর্যন্ত ঘুরতে আসছেন বা আসবেন ভাবতেছেন, তারা সবাই অবশ্যই হিউন্ডে বেশ চিনেন, বিকজ সাউথ কোরিয়াতে অনেক বড় একটা হাইপ এই এরিয়া নিয়ে সবাই এগুলো চিনেন। সো ঢুকলে সাউথ কোরিয়াতে সবার আগে সোল টাওয়ার অ্যান্ড দেন বুসান হিউন্ডে বিচ সবাই চিনে। সো এখানে আসার বা বলার তেমন নতুন কিছু নাই। তারপরও আপনাদের যারা নতুন আমার ব্লগ দেখতেছেন তাদের জন্য শেয়ার করতেছি। এই বীজটা অনেক হিউজ, প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। সামার সিজনে এখানে সুইমিং করার সুব্যবস্থা আছে, বাট উইন্টারে আসলে কেউ নামে না। এই তো আমি আমার জামাইয়ের লগে একটু ঢং করতেছি, একটু ছবি তুলতেছি, বিকজ এই তো এত কষ্ট করে সাজুগুজু করে আসছে, একটু ছবি তুলতে হবে না? জামাই তো তুলবে না, অনেক জোরাজোরি করে একটু তার সাথে একটু লুতুপুতু করে ঢংটুক করে 2-একটা এখন জামাইরে জ্বালায় খাইতে হবে, জ্বালায় পুরো জীবন ছাড়খাড় করে দিতে হবে। আমার আনরোম্যান্টিক জামাইয়ের সাথে জোর করে রোম্যান্স করতেছে গাইস, অ্যান্ড আমরা শেষমেশ ওর সাথে না পেরে এখন নিজেরা ফ্রেন্ডরা নেমে গেছে, নিজেরা রোম্যান্স করতেছে। আর কি করবো, কিছু করার নেই, এভাবে চলতে হবে। অনেক বাতাস, আসলে এত বাতাসে শীতের কাপড় ছাড়া থাকাও মুশকিল। তারপরেও একটু ভালো ছবি তোলার স্বার্থে কোট টোট খুলে রেখে ছবি তুলতেছি, ভিডিওস করতেছি, অ্যান্ড দেন কাঁপতেছি, ভাবতেছি তাড়াতাড়ি চলো বাসায়। অ্যান্ড দেন এই তো আমরা রুমের জন্য সামনে আগাচ্ছি। তো এই তো আমাদের সবার প্রিয় পিঙ্কু ভাই, অ্যান্ড দেন আমার জামাই, আমার বাবু, অ্যান্ড এই যে মেয়েরা ছিঙ্গু, পেয়ারা ছিঙ্গু, পাগলা ছিঙ্গু। অ্যান্ড এই তো আমরা এখন রুম নিব, মানে রুম নেওয়া মানে শেষ, অ্যাকচুয়ালি আগেই বুকিং করা হয়েছে। আমরা রুমের দিকে যাচ্ছি, জিনিসপাতি রাখবো, ফ্রেশ হবো, অ্যান্ড দেন কিছু খাওয়া দাওয়া করার জন্য আশপাশ দিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে যাবো। ফুল এনার্জি। আমার অনলি পায়ে ঠান্ডা লাগে, কোথাও ঠান্ডা লাগে না। পায়ে উঠবসি আর দুঃখের কথা আর কি বলবো,
কি আর বলবো, আমার গেদাও ভমিট করছে, আমিও ভমিট করছি ট্রাভেলের কারণে, টোটালি এক্সস্টেড। তারপরেও ঘুরতে হবে, অনেক অনেক ঘুরতে হবে, এই জন্য এনার্জি ধরে রাখতে হবে। অ্যান্ড এদেরকে বুঝতেই দেওয়া যাবে না যে আমরা টায়ার্ড আসলে, তাহলে তো ঘোরাই ক্যান্সেল হয়ে যাবে, তাই না? বলবে সবাই রুমে থাকো, রেস্ট নাও। অ্যান্ড আমরা যাচ্ছি, সবাই দোয়া করো যেন সুস্থ থাকি। অ্যাকচুয়ালি এগুলো তো পরের, আমরা তো সুস্থই ছিলাম পরে অবশ্য। অ্যান্ড এই তো বোসানের হিউন্ডা বিচের আশপাশে লোকাল ফুড, স্ট্রিট ফুড, যেটা সবার অনেক প্রিয়, দেখার জন্য, খাওয়ার জন্য। কিছু কিছু জিনিস অনেক ইয়াম্মি, অ্যান্ড কিছু কিছু জিনিস আসলে আমাদের বাংলাদেশে টেস্ট বার্ড আসলে যায় না। বাট এখানে অনেক 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 ভালো রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, সাউথ কোরিয়ান, অ্যান্ড আমার সব ভিডিও না থাকতেই হবে। যেখানে আমিও সেখানে others, Nepali, and so many yummy restaurant and halal collections আছে, যে যার মতো করে পছন্দ করে খায়। অ্যান্ড এই যে সিফুড রেস্টুরেন্টগুলোর ডেমো পিক্স দেওয়া আছে, এত সুন্দর করে ডেকোরেশন করে রাখে যে আপনার খেতে না ইচ্ছা করলেও ডেকোরেশন দেখে একবার হলো টেস্ট করতে ইচ্ছা করবে। অ্যান্ড সি ফুডের চাহিদা তো সবার কম বেশি, এখানে সবাই আসলে একবার করে সি ফুড খাই, আমরাও খেয়েছি, অনেক মজা লাগছে। তো ফার্স্টলি আমাদের অনেক ক্ষুধা লাগছিল, তো আমরা ভাবছি হ্যাভি টাইপের কিছু খাবো। দেন আমরা এই যে হালাল একটা ইন্দো পাকিস্তানি রেস্টুরেন্টে ঢুকছি। অ্যান্ড এই তো বিরিয়ানি অর্ডার করেছে, সবার ফার্স্ট বোট এটার উপরে ছিল। অ্যান্ড দেন এই তো আমরা এখন এনজয় করবো, অ্যাকচুয়ালি এনজয় করবো কি, ক্ষুধা লাগছে, সবাই এখন সাঁটাবো। সত্য বলতে এদের বিরিয়ানিটা আমার অনেক বেশি ভালো লাগেনি, অ্যাকচুয়ালি ক্ষুধা লাগছে তাই পেট ভরে সবাই খেয়ে নিয়েছি, কিন্তু আসলে সেটা বলতে এদের থেকে ভালো বিরিয়ানি আমি রান্না করি, বাট কিছু করার নেই, যখন ক্ষুধা লাগে তখন এগুলোই অমৃত। অ্যান্ড দেন তো আমরা চা কফি খেয়ে নেমে পড়লাম আশপাশ দিয়ে ঘোরাঘুরি করার জন্য, অ্যান্ড কিছু ছবি তুললাম ফ্রেন্ডে মিলে, কিছু গ্রুপ ফটো তুললাম। অ্যান্ড দেন আমাদের জামাইরা গেছে একটু চা কফি হাওয়া পানি খাইতে, একটু বুঝো না তোমরা। অ্যাকচুয়ালি এই পাবলিক প্লেসগুলোতেই ঘুরতে বেশি ভালো লাগতেছিল, বিকজ অনেক বেশি গ্যাদারিং ছিল, অ্যান্ড আসলে লাগতেছিল, ফিল হচ্ছিল যেন ভ্যাকেশনে আসছি, অ্যান্ড কোথাও আসছি যেখানে আসলে ঘুরে শান্তি, ছবি তোলা শান্তি, খাওয়া দাওয়া করে শান্তি। বাট আসলে আমরা এত ঘোরাঘুরি করছি, এত মজা করছি যে আসলে দুষ্টুমি করতে করতে, গুছগাছ করতে করতে কখন যে সময় পার হয়ে যাচ্ছিল, সময়ের সাথে কোনো কুল পাচ্ছিলাম না যে কখন কোথায় যাব, কোন পয়েন্টে যাবো। অ্যান্ড দেন বাসায় এসে বা রুমে এসে কখন একটু রেস্ট নিবো। অ্যাকচুয়ালি আমরা সারাদিনই বাইরে করছি, রাত্রেবেলা রুমে গেছি অনেক লেট করে, এই তো সন্ধ্যাবেলা ডিনার করার পরে আমরা একটু স্ট্রিট ফুড টেস্ট করতেছিলাম, দেন আমরা রুমে গেছি। অত স্পেশাল কিছু না, না কাটনি দিলাম, কাটনি দিয়ে আমার ছেলে খেলনা দিচ্ছে, তার হচ্ছে এক কথা খেলনা কিনে দেওয়া লাগবে তাকে, নানান রকম পায় না। অ্যান্ড ওকে সামলায় আমরা আশপাশ দিয়ে ঘুরে টুরে, তো রাত্রে প্রায় 12টা বাজে আমরা রুমে ব্যাক করছি। অ্যান্ড দেন তোমাদেরকে রুমটা দেখাবো, এটা হচ্ছে হোটেলটার নাম কি যেন, ওয়ান ডে ওন্ডা রেস্টুরেন্ট, ওন্ডা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো তোমাদেরকে ভিতরে ট্যুর করাচ্ছি, চলো দেখাই ভিতরে কি সুযোগ সুবিধা আছে। তো ফার্স্টেই ঢুকতে কোরিয়াতে যে কোনো হোটেল বললেও বাসা বললেও সব জায়গায় ফার্স্টে হচ্ছে জুতা রাখার জায়গা থাকে। অ্যান্ড ওয়াশরুমের বাথটাবটা এবারে অনেকটা ছোট মনে হয়েছে আমার কাছে, কজ আগেরবার যেখানে স্টে করছিলাম ওইটা অনেক বেশি ইউজ ছিল, তারপরেও চলে আর কি, বিকজ এবারের ভ্যাকেশনে অনেক বেশি লোড ছিল, কোথাও ভ্যাকেন্সি খালি ছিল না, রুম খালি ছিল না, তো এগুলো পাওয়া গেছে, এটাই তো মেলা।
আমাদের মেন কথা তো বাহিরে থাকবো, সারাক্ষণ বাহিরে এনজয় করবো, ভিতরে তো স্টে করা হয় না, জাস্ট রাতে থাকা আর কি। তো ফ্যামিলি নিয়ে এটা ঠিক আছে, ভালোই আছে, চলে। অ্যান্ড এই তো আমার বেবি গ্রাম্পা স্কুলে টুলে লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে। সবাই একটু আমার বেবিকে ইগনোর করো, তার ডান্স বলবার ডান্স দেখতে হবে না তোমাদের। অ্যান্ড এই যে ভিউটা পুরো সিটিটা উপর দেখা যাচ্ছে, বাট সি সাইড ভিউ না পসিবল হয়নি, কজ আগে বলছি অনেক বেশি লোড, অনেক বেশি গ্যাদারিং, সো ফ্রি পাওয়া যায়নি, অনেক রুম অলরেডি বুকড। তো গোসল টোসল দিয়ে ঘুমানোটা অনেক বেশি জরুরি হয়ে গেছে, কজ একটু গোসল না দিলে মাথা ব্যথাটা আসলে কমবে না। অ্যান্ড দেন এই তো একটু কফি খেতে এসে আমার দ্বারা কাজ হবে না তো আরেকজনের দ্বারা কাজ হবে, এটা সম্ভবই না। নেক্সট ব্লগে আমরা কোথায় কোথায় ঘুরছি, কোন কোন পয়েন্টে ঘুরছি, আর কি কি ভিউ ছিল সেগুলো দেখাবো ইনশাল্লাহ। ওয়েট করো সবাই, তাই অবশ্যই ফলো দিয়ে রাখো।